বৈষ্ণব মহোদয়রা মিশে একটা মহোৎসব করে, বৈষ্ণব মহোদয়রা মতুয়ানা, সেখানেও আমি এই কথাটা উত্তোলন করেছি। তারা কিন্তু এই কথাটার নেগেটিভ খুঁজে বের করে নাই, তারা বলে যে ধন্য বাবু ধন্য। আমরা প্রকৃত ওই পর্যন্তই সীমিত থাকি, ওর গভীরে আমরা যেতে পারি না, যে ওর গভীরেও আমরা একটা মানুষ, যে তার ভজনা করে সে তার ঈশ্বর, কাউকে ই করা হেও করা হচ্ছে না। কিন্তু আজকে না জানি আমার কপাল ভালো না, তবু বলে না সাধুর রাত জলের দাগ, মহা মহা সাধু, তাই নিজেকে বারবার আত্মগোপন করছে, আমার যদি কোনো অপরাধ হয় ক্ষমা করবা। কত বড় মহান বাবারা। আমি সর্বধর্মকে ভালোবাসি, কোন ধর্ম এও নয়। তাই মাস 2 আগে অন্তরে বড় জাগলো, কৃষ্ণ পিপাসায় অন্তরে বুকটা ভরে উঠল। তাই আপনাদের এই ভক্তর আশীর্বাদ নিয়ে মনে মনে মানন করলাম, হে ঠাকুর আমি আমার বাড়িতে 2 দিনের ভাগবত অনুষ্ঠান রাখবো। আমি না চিঠি দিয়েছি, আমাকে অনেকে বললো তুমি তো চিঠি দিয়েছো রবীন্দ্র, যাবার কি প্রয়োজন আছে? আমার যাদের অন্তরঙ্গ, আমি যদি অশ্রু পরিশোধ না করে তাদের প্রতি প্রেম পরিশোধ না করি, তাহলে আমার একটা তৃপ্তি হবে না। আমি যাব, তাদের হাতে ধরে মিনতি করে বলে আসবো। তাই ভাগবতের অনুষ্ঠান রাখলাম। আপনারা মালকানগিরি ডিস্ট্রিক্টে জানেন 50 নম্বরে বহু বৈষ্ণব সম্প্রদায়ের বসবাস আছে। সমস্ত বৈষ্ণব সম্প্রদায়ের ঘরে গিয়ে অশ্রু বর্ষণ করে হাতে ধরে পায়ে ধরে তাদের বলে আসলাম, ভাই আমার বাড়ি তো না, ওই গোবিন্দর বাড়িতে 2 দিন ভাগবতের অনুষ্ঠান রাখছি, তাই এই অধমের প্রতি একটু চরণ ধুলি বর্ষণ করবে। আমাকে সবাই সান্ত্বনা দিয়ে বলল তথাস্তু, আমরা আসবো। কিন্তু আমি বড় অধম, আসতে আসতে 2-3 জন ব্যক্তি আসলো। আমি বেলা 4টের সময় জিজ্ঞাসা করলাম, বাবাজিরা এখানে আমাদের যে গোবিন্দ প্রসাদ তৈরি হবে, খিচুড়ি প্রসাদ, এটা তো মনে হয় আপনারা নেবেন না? বলে না। তাহলে আপনাদের জন্য আমি বৈষ্ণব ডেকে আপনাদের সেবার ব্যবস্থা নেব। চল, এবার আমি বৈষ্ণব ডেকে সেই সেবার ব্যবস্থা নিলাম। এবার বাবা ভাগবত যেখানে হয় দেখবেন, ওই বন্দনা করে একটু আলোচনা শুরু করতে করতে রাত 10টা দেখতে দেখতে হয়ে যায়। রাত 10টা যখন বাজে, আমি পাঠক বাবাজিকে বললাম, বাবাজি আমার এই ভাগবত অনুষ্ঠানের থেকে যদি কোনো ভক্তবৃন্দ অভুক্ত চলে যায় তাহলে মহা অপরাধ হবে, আপনি বিশ্রামের দিকে এগো। বাবাজি আমার কথা শুনে উনি বলল তথাস্তু। দেখি কেউ কেউ মোটর সাইকেলে রওনা করছে, আমার সামনে গিয়ে দাঁড়ালাম, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। সবাই আমার কথা শুনে প্রসাদ দিল, কিন্তু 50 নম্বরের বৈষ্ণব আমাকে বললো, এত রাত্রে কেউ প্রসাদ দেয়, এত রাত্রে কেউ প্রসাদ দেয়? আমি বললাম, বাবা যেদিন প্রসাদ তৈরি হয়
অনুষ্ঠান সমাপ্ত দিবসে একটু লেট হয়, আমাকে ক্ষমা করে আপনারা প্রসাদ গ্রহণ করেন। আপনারা, আমি সেই বৈষ্ণব দিয়ে ওনাদের সেবার আয়োজন করিয়েছিলাম। আমার সেবা, সেই সেবা গ্রহণ না করে উনি চলে গেল। এক স্বামীজি ছিল, আমার দুঃখের কথা কার কাছে জানাবো? স্বামীজিকে বললাম, বাবা আমার মনটা খুব খারাপ লাগছে। কেন বাবা? আজকে আমি যাদের এত অনুনয় বিনয় করে ডাকলাম, তারা আমার মনে ব্যথা দিয়ে আমার গোবিন্দর প্রসাদে না দিয়ে চলে গেল। আমার বোধহয় কোথায় কোন অপরাধ হয়েছে। যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন। তাই বৈষ্ণব বলে, যে বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব, তাকে আমার মুখ বাজারে রাখি। আর সে প্রকৃত হরিচাঁদের সেবক, তাকে আমি এই মুখ বাজারে রাখি। আমার কাছে কোন ধর্ম নিয়ে কোনো প্রভেদ নাই। তাই এই গ্রামের মায়েরা আমাকে খুব ভালোবাসে। আমিও যদি অন্য ধর্মের হই, আমাকে বলে, দাদা তুমি আগে থাকবে, তুমি আমার হরিচাঁদের নিশান ধরবে। আমি বলে, মা গো, আমি তোমার হরিচাঁদের নিশান, তুমি যদি এক নিষ্ঠা মনে দাও আমি গ্রহণ করবো। আর সেই সব লোকে যদি এই অন্তরে ব্যথা দেয়, এই ব্যথা কোথায় জানাবো বলতে পারেন বাবারা? তাই বলছি, যে কোনো ধর্ম সবাই দাঁড়িয়ে কোন ধর্মকে কেউ যদি কটু দৃষ্টিতে তাকায়, আমার অন্তরে খুব ব্যথা লাগে বাবা। সেইটা বলছি। চলতে থাকো, চলতে থাকো, এমন একদিন আসবে তোমার চলার পথের পাশে আমার মুরলি বাঁশি দিয়ে, আমার বাঁশির শুনে তোমাকে আমি চিনে আপন করে দেবো। কিন্তু চলতে চলতে আমরা পথভ্রষ্ট হয়ে যাই। পুরানো আর্য ঋষিরা এই সূর্যকে ভগবান রূপে আখ্যা দিয়েছে। সমস্ত গ্রন্থে রয়েছে সূর্য ভগবানকে ভগবান রূপে আখ্যা দিয়েছে। তাই মনি ঋষিরা এই সূর্যকে লক্ষ্য করে রবিবার তৈরি করে। রবিবার তাদের নির্দেশ ছিল, এই রবিবারে উপবাস থাকবে, সারাদিন ব্যাপী ঠাকুরের গুণকীর্তন করবে, পরিবারের সকল, গ্রামের সকল এক জায়গায় বসে ঠাকুরের গুণকীর্তন করবে, ঠাকুরকে ভাববে, ঠাকুরের চিন্তা করবে, ঠাকুরকে 2 ফোঁটা নয়নের জল দিয়ে চরণে অর্ঘ্য দেবে। সেই জন্য এই রবিবারটা করেছিল। কিন্তু আমাদের যারা ব্যবহার করার চক্রান্ত করছে, তারা কি করছে, এই রবিবারে সানডে করে দিয়েছে, ছুটির দিন। এই দিন এশ করো, আনন্দ করো, মাছ খাও, মাংস খাও, কোনো সাধন ভজন হবে না এই দিনে। আমরা সেই ভুলের পথে কিন্তু চলছি। আমরা মনে ঋষিদের সেই সিদ্ধান্ত কখনো পৃষ্ঠ উল্টে দেখি নাই, বা কোনো গুরু গোসাই কানে দিয়েও দেয় নাই যে রবিবার দিন কিন্তু মাছ মাংস খাইস না, একটু উপবাস থাকিস। উপবাস মানে কি না খাই থাকলে উপবাস হয় না। উপবাস মানে একটু উপরে বাস করা। মায়া জগতে তো ঠাকুর ঘুরাচ্ছে আমাদের, আজকের দিনটা তোমার জগতে আমার রাখো, তোমার সান্নিধ্যে রাখো, তোমার চরণ স্পর্শে রাখো, সেই উপবাস। উপনয়ন অনেকে বলে না, উপনয়ন করতে হবে, উপনয়ন ওকে বলে না। আমার শাশুড়ি মা বৈষ্ণবী, আমাকে একদিন জিজ্ঞেস করতে, বাবা তুমি তো কম বেশি দিনের কথা বলো, আচ্ছা বলো তো সাত্বিক আহার কারে বলে? আমি বলি, মা গো তুমি তো আমার জন্মদাত্রী মা হইলেও মা, শাশুড়ি মা হইলেও মা, তোমারে বুঝাবো এমন ক্ষমতা তো আমার নাই। তা ভাই তুমি যদি আশীর্বাদ করো তাহলে দিনের কথা বলতে পারি। বলে না, এখন তুমি আমার ছেলে বা জামাই না, এখন তুমি আমার গুরু, তুমি বলো আমার কি বলবো। তখন আমার ইষ্ট দেবতাকে আমি স্মরণ করলাম, ঠাকুর আজকে তোমার সন্তান ধর্ম সংকটে পড়ে গেছে, তুমি সঠিক জবাব দাও, নয়তো ভক্তের মনে আঘাত লাগবে। তখন বললাম, সে ওখানে বৈষ্ণব মহাদেবের সিদ্ধান্ত, সাত্বিক আহার 7 পাতাকে বলে না, নিরামিষ আহার 7 পাতাকে বলে না। যদি কোন সজ্জন ব্যক্তি গোপী মানে গো মানে ইন্দ্রিয়, পি মানে পান করা, যে ইন্দ্রিয়তে সদা সর্বদা গোবিন্দ রস পান করে তাকে গোপী বলে।
কোন গতি ব্যক্তি, সে পুরুষ হতে পারে, নারীও হতে পারে, সদা সর্বদা ঠাকুর প্রেমে ভাবিত থাকে, সেই গভীর ভক্তি নিষ্ঠা ভরে অর্জন করে, কামাই করে, নিষ্ঠার সহিত, জালিয়াতি নাই, জুয়াচুরি নাই, ধোকাবাজি নাই, নিষ্ঠা করে যদি পয়সা অর্জন করে, সেই পয়সা দিয়ে তন্ডুল কিনে যদি সঠিক, যেমন আমাদের মায়েদের জানা আছে, শান্তি মায়ের নির্দেশ আছে, যখন রান্নাঘরে যাবি বাম হাত দিয়ে এক মুষ্টি চাউল নিবি, আমার নাম নিয়ে, আমার ঠাকুরের নাম নিয়ে শান্তি হলে বলে চাউল মুষ্টি ছেড়ে দিবি, যখন উনুনে জাল দিবি তখন ভালো চিন্তা করবি, দেখিস ওই অন্ন যেমন রাখবি, তোর পরিবারের ওই অন্ন যে খাবে, যেমন খাবে অন্ন তেমন হবে মন। তখন ওই তন্ডুল কিনে এনে ওই ব্যক্তি যখন রান্না করে, তখন গোবিন্দ চিন্তায় ভগ্ন থাকে, বলে হে ঠাকুর, সকল জগৎ দেওয়া তো তোমার, আমি তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায়, আমার বলতে কিছু নাই, যা দিয়ে তোমাকে তুষ্ট করব, তোমার ধন দিয়েছি, তোমার সেবা তুমি গ্রহণ করো। এইভাবে যদি রান্না করে মায়ে, রান্না করার পরে যদি তাকে ভোগ লাগানো হয়, ওকে বলে শান্তি। এখন আমরা বিচার করে যদি দেখি, লোম বাঁচলে কম্বল থাকে না। এখন এই কথাটা যদি বলি, এখন যদি আপনারা দোষে ধরেন, তাহলে কিন্তু আমার কিছু করার নেই। সকলের দোষে, সকল দোষে দোষী আমরা, তাই আমরা আসি ঠাকুরের দরবারে, সাধু সঙ্গের বাজারে, যে দেখি, যখন বুঝতে পেরেছি, বলছিল তো সকলের 100 ভাইরা যে এমন এক ভাই তুই বেঁচে থাকবি, এমন এক ভাইকে আমি বাঁচিয়ে রাখবো, এই 100টা ধান দেয় আমাদের খেতে, যে ভাই নিজের নাম নিজের পৃষ্ঠে লিখতে পারে, সেই ভাইকে বাঁচাই রাখবো, আর বাকি ভাইগুলো মরে যাবো। 99 ভাই মারা যায়, ওই 100টা ধান খেলে সকলই বাঁচে। বড় কুটিল বুদ্ধি ছিল, ও দেওয়ালে উল্টো ভাবে নিজের নাম লিখে, ওখানে পিঠের ছাপ যায়, ওখানে সঠিকভাবে নামটা ওঠে, তাই সগুনি বেঁচে থাকে, বাকি ভাই মারা যায়। এমন এমন দৃষ্টান্ত রয়েছে, তাই সঠিক জিনিস আমাদের জানা দরকার। বাবা যে আঘাতটা দিয়েছে, আঘাত নয়, বড় সম্বল, আমার চলার পথের পাথর। আমরা পথে এই যে একটু আগে নিমন্ত্রিত হলাম, 1 নম্বরে দোল যাত্রার নিমন্ত্রণ। ওই ভদ্র মহাশয়, বৈষ্ণব মহোদয়, ওনার পাশের বাড়িতে আমরা মহোৎসবে গিয়েছিলাম, সারারাত্র ব্যাপী উনি ওই হরিগুণ কীর্তন শুনেছেন, শুনে বাড়ি বসে বসে বারান্দায় চোখের জলে ভাসছিল। যখন ওই বাড়িতে যাই, জড়িয়ে ধরে, বাবা এত সুন্দর কীর্তন হয়েছে, কবে সেই দিন আসবে, তোমাদের নিমন্ত্রণ করবো, আমার রাধা মাধবকে তোমাদের মুখাশ্রিত গান শোনাবো। আজকে সেই নিমন্ত্রণ করছে দোল যাত্রায়, ওনার বাড়িতে উৎসব। ভক্তের কোনো জাত নাই, ভগবানের কোনো জাত, যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে। জগতে এমন কোন বৈজ্ঞানিক নাই, কৃষ্ণ প্রেমের অশ্রু, হরি প্রেমের অশ্রু এক জায়গায় করে কেউ বেছে বার করতে পারবে কি? হরি প্রেমের নয়ন জল, এটা কৃষ্ণ প্রেমের নয়ন জল, কেউ বের করতে পারবে না। তবে কিসের দেশাদেশি, কিসের রেশাদেশি? আমার গুরুজন যারা আমার ভুল ধরতেই পারে, ওতে আমার কষ্ট না, আরো গর্বিত। নবদ্বীপে ছিলেন অশ্বিনী সোম, নাম ছিল অশ্বিনী সোম, এত সুন্দর গান করতেন। একদিন রাধারানী ওই মন্দিরে যে পূজারী, ওনাকে স্বপ্নে দেখালো, এই অশ্বিনী সোম এত সুন্দর গান করে, অশ্বিনী সোমকে এনে আমার যদি একটু গান শোনাতি, তাহলে আমার তৃপ্ততা আসতো। তখন অশ্বিনী সোমকে ডাকার পরে ওই গান করে, গান করার পরে এত সুন্দর গান হয়, আমার রাধারানী কৃপা করে অশ্বিনী সোমকে করে। তখন ওই অশ্বিনী সোমের নাম হয় রাধারমন চরণ দাস বাবাজি। ওই রাধারমন চরণ দাস বাবাজি প্রতিনিয়ত আমার রাধারানীকে কীর্তন শোনায়, সকালে বিকালে কীর্তন শুনে যখন কুটিরে ফেরে, তখন একা একা কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। আমার গোবিন্দ কি ভাবলো, কারণ ভক্তের প্রেমে ডোরে বাধা কিনা ভগবান এই একটা কুকুর পাঠিয়ে দিয়েছে। ওই কুকুর ওই রাধারমন চরণ দাস বাবাজির পিছনে পিছনে ওই ঘর পর্যন্ত যায়। তখন রাধারমন ভাবে, হায় রে অবলা জি কৃষ্ণ নামের মহিমা বুঝলো, আমি মানুষকে মহিমা বুঝতে পারলাম না। কালে কালে ওই কুকুরটার সাথে রাধারমনের হৃদ্রতা জড়িয়ে যায়। ও যা খায় ওকে তাই খাওয়ায়। তো মন্দিরে যখন যায়, কীর্তন করে, ওর পাশে বসে,
কৃষ্ণ নাম হরিনাম শুনে ওই কুকুরের দুই চোখের অশ্রু বুক গড়িয়ে পড়ে যায়। তখন রাধারমন মনে মনে ভাবে, হায় রে নস্তার জীব আমি, যাদের মুখে ভাষা নাই তারা তোমার দরদ বুঝলো আর আমি বুঝতে পারলাম না। সময়ের অবঘানে ওই কুকুরটা যখন বয়সপ্রাপ্ত হয়ে যায় একদিন মারা যায়। মারা যাওয়ার পরে রাধারমন ভাবলো, যদি আমার পেটের সন্তান হতো তাহলে তো আমি এর শেষ ক্রিয়া অন্ত্যেষ্টি ক্রিয়া করতাম। শুনেছি ঈশ্বরের সৃষ্টি সকল জীব, তাই যদি হয় তাহলে আমার রক্তের হবে। তখন মনে মনে ধারণা করলো ওই কুকুরের অন্ত্যেষ্টি ক্রিয়া করে বিধি মতে যে কাজ, মানুষের যে কাজ হয় সেই কাজ ওর করবে। ওই 13 দিন বা 45 দিন পারলো ওই কুকুরের জন্য। সমগ্র নবদ্বীপবাসী বলছে, হ্যাঁ রে শালা বলো, একটা মানুষের জন্য পারিস না, একটা কুকুরের জন্য পারিস। আমার হিরমন পাগল গোলক পাগলের মহোৎসবে গিয়ে খেতে বসেছে। খেতে বসে পাগল হিরমন পাগল ওই কানায় বসেছে। বসলে ভাবতেছে, অনেক লোক তো চিন্তাপত্র যারা ছিলেন ঠিক মতন বন্টন করতে পারছিলেন না। হিরমন পাগল বসে আছে, একজনে ভাত এনে দিয়েছে পাগল। গোলক পাগল পাশে বসা, ডাল নিয়ে আর আসতেছে না। ইতিমধ্যে এক কুকুর এসে হিরমন পাগলের ওই পাতা নিয়ে চলে যাচ্ছে। হিরমন পাগল ওই কুকুরের পিছনে পিছনে দৌড়াচ্ছে, বলে, কুকুর ঠাকুর তুমি দাঁড়াও, খালি ভাত কেমনে খাবে, তোমার জন্য ডাল নিয়ে এসে। তারা লক্ষ্য করেছে সর্বজীবে ঠাকুরের করুণা আছে। আমি স্রষ্টাকে মানবো, স্রষ্টার সৃষ্টিকে মানবো না, তাহলে আমি ভক্ত নয়। কত পথের পাশে দুর্বা ঘাস, সকালে শিশির নিয়ে, চোখের জল শিশির নিয়ে বসে থাকে, ভক্তের পদধৌত করবে বলে কোন কৃষ্ণ ভক্ত হরিভক্ত এসে আমার উপরে পদ রাখবে, তখন আমার এই দুর্বা জীবন ধন্য হবে। তারাই ভক্তের পাওয়ার জন্য কত কিছু করে। তখন ওই রাধারমন চরণদাস বাবাজি সমগ্র নবদ্বীপবাসী বৈষ্ণব মহোদয়কে নিমন্ত্রণ করলেন যে এসো অমুক দিন আমার বাড়িতে জ্ঞাতি ভোজন হলে আসবে তোমরা সকল। নিমন্ত্রণ সবাই গ্রহণ করলো। গ্রহণ করার পরে অন্য একটা ইউনিট তৈরি করলো যে আমাদের অপমান করেছে, আমরা বৈষ্ণব একটা কুকুরের জ্ঞাতি ভোজন আমাদের নিমন্ত্রণ করেছে। যাই হোক, এই কার্য সমাধান হয়ে যাক, তারপরে ওর পানিশমেন্ট হবে। আর রাধারমন চরণদাস বাবাজি কি করলেন, যত নবদ্বীপের কুকুর সম্প্রদায় আছে সবাইকে নিমন্ত্রণ করলো, তোমাদের বিরাজনীয় এক ভাই মারা গেছে, আমি মানুষ হয়ে তোমাদের করজোড়ে নিমন্ত্রণ করছি, তোমরা এসো অমুক দিন। সমগ্র নবদ্বীপের কুকুর সমুদায় যারা সব একত্রিত হয়ে ওই দিনে রাধারমন চরণদাস বাবাজির কুটিয়ার সামনে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু কোন বৈষ্ণব মহোদয়রা আসে নাই। ওর মধ্যে 2-3 জনকে পাঠিয়ে দিয়েছে, গিয়ে দেখতো কি হচ্ছে ওখানে। যখন রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, বসিয়ে দিয়েছে, ওই কুকুর, মানুষ তো আসে নাই, ওই কুকুরদের ডাক দিয়েছে, এসো ঠাকুর তোমরা। ওই কুকুর সব লাইন দিয়ে গিয়ে বসে রয়েছে, সকলের সামনে পাতা দিয়েছে, প্রসাদ দিয়েছে, সবকিছু দিয়েছে, কিন্তু কুকুরে খাচ্ছে না, চোখের জলে ভেসে যাচ্ছে। কুকুর মনে মনে ভাবছে, ঠাকুরকে নিবেদন না করে তো খেতে পারি না, কিন্তু নিবেদন করার যে শব্দ, সে শব্দ তো ঠাকুর তুমি আমাকে দেও না, তাই খাবার সামনে নিয়ে চোখের জলে ভাসছে। তখন রাধারমন চরণদাস বাবাজি মনের ব্যথা বুঝে যখন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি দিল, তখন কুকুরের সব কুকুর সমুদায় সকলে খাওয়া শুরু করল। ওই দৃশ্য বাইরে বসে 2-3 জন বৈষ্ণবে দেখেছে। দেখে গিয়ে রাধারমনের পা জড়িয়ে ধরেছে, হায় রে তোমার চিনতে পারি নাই, তোমার কাছে এত ভক্তি, এত নিষ্ঠা, এত প্রেম, তোমার প্রেমে বাধা পড়ে গোবিন্দ আজকে একজন না হাজার হাজার গোবিন্দ এসে তোমার প্রসাদ গ্রহণ করছে। ওরে নবদ্বীপবাসী কে কোথায় আছিস, আয় দেখে যা, এখানে গোবিন্দ সেবা হচ্ছে। আর মানুষ আমরা তাকে চিনতে পারলাম না, অমলা জীব জানোয়ার হয়ে থাকে, চিনলো, তার প্রেমে মজল। আমার বাবা বৃন্দাবনে যাইত, আমার ঠাকুরদাদের আমল থেকে আমরা মধ্যে
আমার বাবা একটু গানও করতে পারতেন, আমার বলতো গান বাজনা যখন শিখেছিস আমাদের গান হোক পরমেশ্বরের গান হোক ভালো জিনিস, গানই সর্বশ্রেষ্ঠ সাধনার মূল, লাগে না ভুল তন্ত্রমন্ত্র লাগে না। মন ভরে মীরা রানী যেমন অনুরাগ ভরে গান গাইতো, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়া আমি পথে পথে ঘুরি উদাসীনী হয়ে হরিনাম ভিক্ষা মাগিয়া, আমার রাধা মাতন থাকতে পারতো না। তাই গানই সর্বশ্রেষ্ঠ সাধনার মূল বলেছেন হাবুক জনে। আমার বাবা বলতো তুই যে কোনো সবাই যাবি, বাধা নাই, সে সবাই যে বিগ্রহ থাকুক সেই বিগ্রহের মধ্যে যদি তোর মানুষকে তুই দর্শন করতে পারিস তাহলে সবাই যাবি, নাই যাবি না। কত বড় মিথ্যা কথা। মা বাবা যদি শুদ্ধ আচরণ না দেয় সন্তানকে, সন্তানের সাধনা নাই, শুদ্ধ আচরণ পাবে। তাই হরিচাঁদ ঠাকুর বলেছে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। এই কথা আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে। তাই যে কোনো সবাই যাই, আমার কাছে নাই, আমার অনুকূল সবাই গেলে আমি দেখি আমার অনুকূল ঠাকুরের মধ্যে আমার হরিচাঁদ শান্তি মাতা বসে আছে, আমার সত্যানন্দ ঠাকুরের সবাই গেলে দেখি আমার গুরুচাঁদ সত্য মহা বসে আছে, আমার রাধা কৃষ্ণর বিগ্রহের মধ্যে দেখি আমার বাবা আমার হরিচাঁদ শান্তি বসে আছে। যখন সব একাকার হয়ে যায় তখন আমি সেই একাকারের মধ্যে ডুব দিই। একটা ছোট বাচ্চা উঠানে দৌড়াদৌড়ি করছে আর কান্না করছে, বাচ্চাটার মা কান্নাকাটি করছে আর দৌড়াচ্ছে। বাচ্চাটার মা ঘর থেকে, ওর বাবাও পাশে রয়েছে, বলে ছেলেটা কান্না করছে, তুমি ওকে সান্ত্বনা দিতে পারছো না? বলে কেমন ভাবে সান্ত্বনা দেবো, ওর এমন একটা চাওয়া, সে চাওয়া আমি নিবারণ করতে পারছি না। বলে কি চাওয়া? বলে ও দৌড়াচ্ছে, ওর ছায়াটা আগে আগে দৌড়াচ্ছে, ওই ছায়াটাকে ধরবে। ছায়া কি কখনো ধরা যায়? এখন মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, সন্তানের সকল অভাব মা পূরণ করতে পারে। মা এমনই একটা শব্দ, এমনই একটা মানুষ। সন্তান যদি দূর দেশে কোথাও থাকে, বিপদে থাকে, মা ঘরে বসে বুঝতে পারে, কারণ রক্তের টান। কষ্টগোপাল দাসের একটা গানের পথে আছে, আমার মায়ের হার যদি শ্মশানে রয় পোতা, মা উঠিয়া বলবে আমার বসা রইল কোথা। মা যদি বলে শ্মশানেও চলে যায়, সেখানে থেকে সন্তানের মঙ্গল কামনা করে। আমার ঠাকুরও তেমন মায়ের মতন, মায়া মোহের পাতে পড়ে চাইলে যেতে তোমায় ছেড়ে, তুমি মায়ের মতন পিছানে ডাকি। তখন ওই মা ঘর থেকে বলছে একটা কাজ করো, তুমি পারছো না, ওকে দাঁড়াতে বলো। তখন বাচ্চাটাকে বলে বাবু দাঁড়া, তোর মা আসছে। বলে না আমি ছায়া ধরবো। মা এসে বলে তোর দৌড়াদৌড়ি করতে পারে, যদি ধরতে হয় ছায়াকে, দৌড়ালে ধরতে পারবি না, তুই যত দৌড়বি অত তোর ছায়াও দৌড়াবে। ঠিক তেমনই আমরা ঠাকুরকে খুঁজতে খুঁজতে ঠাকুরকে অবলুপ্ত করে ফেলেছি। সংকীর্ণতা, দুর্বলতা সকল কিছু এখানে জমা রেখেছি। যে হৃদয়ে তোমাকে বসাবো সেই হৃদয়ে বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন টেকনোলজি ঢুকিয়ে রেখেছি। বলে না মানুষের শান্তির জন্য বৈজ্ঞানিকরা কত সাধন তৈরি করেছে, কোন সাধনে মানুষের শান্তি নাই, সন্তুষ্টি নাই। কারণ জীবনে সাধনা নাই, তাই স্বাধীন আমরা। তখন ওই মা এসে বাচ্চাটাকে বললো এখানে দাঁড়িয়ে নিজের চুলের মুঠ নিজে ধর। যখনই ও নিজের চুলের মুঠ ধরল তখন দেখে ছায়াটাকে ধরে ফেলেছে। তখন মাকে জড়িয়ে ধরে, মা শুনেছি মায়ের কাছ থেকে সন্তানের সবকিছু পায়, আমার প্রভাব বেলায় তুমি চেতনা আমাকে দিয়েছো, নিজেকে জানলে সমগ্র জগৎ জানা যায়। আজকে সেই চেতনা তোমার কাছ থেকে পেয়েছি, ধন্য তুমি মাতা গুরু, ধন্য তুমি পিতা গুরু। এই মানুষকে চেনা যায় মা বাবার করুণায়, গুরুর দয়া। সে মানুষ কেমন চিনেছিল আমার রমণী গোসাই। নাম শুনে যার আখি
তোমার নামে এত মহিমা, এত জাদু, না জানি তুমি কেমন মানুষ। ও তারে পেলে পরে জন্মের মধ্যে আমি যদি তারে দেখি ও প্রভু ছেড়ে না দিতা আমি যদি তারে দেখি প্রভু ছেড়ে না দিতা মন প্রাণ দিয়ে তারে হৃদয়ে রাখিতা আমার তারকর্তার একজন ভক্ত ছিলেন, পরাণ ছিল নাম, পরাণ। বিবাহ শাদী করে কোন সাধুর সবাই যেত না, সাধু ভালোবাসতো না। ওই পরাণের স্ত্রী বলে, তুমি কেমন মানুষ, যার করুণায় এই জীবন পেয়েছ, তাকে একটু স্মরণ করো না, কোনো সবাই যাও না, কোনো সাধুর সংস্পর্শ নেও না। কিন্তু পরাণের অন্তর জ্বলে যায় যে আমার যে মানুষটা কবে আমার জীবনে আসবে। তখন ওই পরাণের স্ত্রী বলে, তুমি একটু দীক্ষা গ্রহণ করো। বলে না, ও দীক্ষা দিতে আমার ভালো লাগে না। কারণ যার মন একবার সমর্পিত হয়ে যায়, এই লোকাচার এসব তার আর ভালো লাগে না। সন্ধান নাই, পাগলরা যেমন পাগলদের ঘরে কিন্তু ঠাকুরের বিগ্রহ থাকতো না, মন্দিরও থাকতো না। কারণ যাদের সমগ্র শরীর হরিময় হয়ে যায়, তারা আর ওই সন্ধান দিকে চিন্তা করে না। ওই পরাণ একদিন চাষ করতে যায় জমিতে, আর মনে মনে মন মানুষের কথা ভাবে,
শুনেছি তুমি আছো, আমার জীবনে কবে পদার্পণ করবে তুমি? আমার এই জীবন যৌবন তোমাকে অর্পণ করে করবো, রেখেছি সাজিয়ে, আর কতদিন ধরে রাখবো আমাকে? ওখান থেকে তারকদত্তা তার দলবল নিয়ে কবি গান গেয়ে যাচ্ছিলেন। তখন যখন দূর থেকে দেখে তারকদত্তা যাচ্ছে, তারকের ওই জ্যোতি ওই পরাণের মনের মধ্যে বসে গেছে। ওই নাঙল রেখে ওই আইলের উপরে গিয়ে তারকদত্তাকে জড়িয়ে ধরেছে। ছোট বড় সাউন্ড বলে, বাবা তুমি আমার দীক্ষা দাও। বলে, পাগল, এই জায়গায় দীক্ষা দেওয়া যায় নাকি? ভালো জিনিস ভালো জায়গায় দিতে হয়। বলে, আমি কোনো কথা শুনবো না, তুমি আমাকে দীক্ষা দাও। আমার ঘরের মানুষ, পরের মানুষ সবাই আমার ঘৃণা করে, আমার দীক্ষা নেই না, কোনো সবাই যেতে পারি না। তারক গোসাই বলছে, তোর নাম কি? বলে, আমার নাম পরাণ। বলে, তোর যা আজকে এই তোর দীক্ষা মন্ত্র, তোর পরাণে যা চায় তা করবি না, তার বিপরীত করবি, এই তোর দীক্ষা মন্ত্র। তখন ওই পরাণ চাষ করবে আশা করে এসেছে, চাষ করতে চাচ্ছে মনে, কিন্তু গুরুদেব বলছে চাষ করা যাবে না, পরাণে যা চায় তার বিপরীত করতে। ওই রোদ দূরে হাল দূরে দাঁড়িয়ে রয়েছে, আর ওই তারকের রূপখানি চিন্তা করছে। যখন পান্তা খাওয়ার সময় হয়েছে, দুবার ভরিয়ে ধরণী ভাবছে এখনো আসে না, সকালে তো খাওয়া দাওয়া করে যায় নাই, গরু নিয়ে আসছেন, আমি যাই, দুপুরের খাবার নিয়ে এসেছে। এসে দেখে পরাণ ওই রোদ দূরে দাঁড়িয়ে রয়েছে, আর তারও তারও বলতে বলতে চোখের জলে ভেসে যাচ্ছে। গৃহিণী বলছে, না খাবার নিয়ে এসেছি, খাবার খাও। মন কাঁপছে, ক্ষুধার্ত, ভূতাত্মা খাইতে চাচ্ছে, কিন্তু খাওয়া যাবে না। গুরুর বাক্য মনে যা যাবে তা করবি না। বলে, না তুমি খাবার নিয়ে ফিরে ফিরে যাও, আমি খাবার খাবো না। ওই অবস্থায় দিন গেল, রাত গেল, বসতে ইচ্ছা করছে, আর দণ্ডায়মান থাকতে পারছে না, কিন্তু বসার কায়দা নাই। গুরু বলছে, কত কঠিন কঠিন সাধনা, গুরু বাক্য। যখন দিন গেল, যখন রাত ব্রহ্ম মুহূর্ত এলো, আমার শান্তিমা হরিচাঁদ ঠাকুরকে ডাক দিয়ে বলছে, ওগো তুমি ভক্তের ক্রন্দন শুনতে পাও না? এক ভক্ত সারাদিন অভুক্ত দাঁড়িয়ে রয়েছে, আর আমার তারক তারক বলে দুনয়নে চোখের জলে ভেসে যাচ্ছে, তুমি এখনো বসে আছো? ঠাকুর বলছে, চলো যাই, দুজনে যাই। আমার শান্তিমা হরিচাঁদ ঠাকুর ওই ব্রহ্ম মুহূর্তে পরাণের সামনে এসে দাঁড়িয়েছে। পরাণ চোখ বুঝে নয়ন জলে তারক চিন্তা করতে করতে ভেসে যাচ্ছে। শান্তিমা ডাক দিয়ে বলে, এক হাতে খাবারের থালা, বলে, পরাণ ডাক তোর জন্য খাবার নিয়ে এসেছি। ওরে আমি ওরাকান্দি থেকে এসেছি। পরাণ বলে, আমি ওরাকান্দির কাউরে চিনি না, আমি চিনি আমার তারক রে। তারক ভিন্ন, আমি কিছু জানি, আমি এই দেহ মানব প্রাণ, আমি তারক রে দিয়ে দিয়েছি। বলে, একবার নয়ন খুলে চেয়ে দেখ, সমগ্র ঋষিকুল, সমগ্র মানবকুল আমাদের সাধনা করে, আমাদের জন্য তারা জীবন যৌবন অঞ্জলি দেয়। আমি এই সেই শান্তি আমাদের প্রতি হরি এসেছি। বলে, আমি হরিচাঁদকে শান্তি পেয়েছি। তোমরা যদি পারো এই করুন আমার প্রতি করো, আমার তারককে একবার তোমার সামনে এনে আমার এই পিপাসু নয়ন, এই পিপাসা মিটাও, দর্শন আবিলাসী আমি। তখন শান্তিবান মনের ঘরে ডুব দিয়ে ডাক দিছে, তারক রে, ও তারক, আর সহ্য করতে পারছি না, কোথায় আছিস? ছুটে আয় একবার, দেখ আমার পরাণের পরাণ যায় যায় অবস্থা। এই মুমূর্ষ তোমায় তুই একবার এসে আমার পরাণের মনে শান্ত লাগে। তখন তারক গোসাই মায়ের ডাক শুনে এসে বলে, পরাণ এইবার নয়ন খোল, চোখ খুলে দেখ আমি এসেছি। যখন তারকদত্তার স্বরের আওয়াজ পেল, চোখ খুলে দেখে আমার তারক। তখন বলে, মেয়ে এখন তোর ওই ই ভঙ্গ কর, ব্রত ভঙ্গ কর, আমি কথা দিলাম তোর মনে যা চাই তাই তুই কর। তখন বলে, আমার মনে চাই তোমার একটু জড়াইয়ে ধরে, তোমাকে জড়াইয়ে ধরে আমার এই জাতি জনগণকে একটু স্বীকার করি।
যখন মুখের জ্বালা নিবারণ হলো তখন পরাণ জিজ্ঞাসা করছে তার বলে বাবা এত প্রেম এত চোখের জল কার করুণার ফল বলো তো আমাকে। বলে সে মানুষ আমি নই রে, সে মানুষ হচ্ছে বাবা হরিচাঁদ, বাবা শান্তি মাতা, গুরুচাঁদ সত্য। বলে নাম শুনে এত নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আরে এত জল, সে হরি কেমন বলে পরাণ রে তুই বড় ভাগ্যবান, যার প্রেমে সমগ্র পৃথিবী তাদের সেই মানুষ দেখ তোর পিছনে দাঁড়িয়ে আছে। তখন পরাণ বলছে নাম শুনি তো রাখি যাবে না শুনে সে মানুষ কেমন, তুমি জগতে এমন কোন সান্ত্বনার বস্তু নাই যে বুকের আগুন নিবারণ করতে পারে, তবে একটা বস্তু আছে ভক্তের সঙ্গ। যখন ভক্তের বুকে তখন বুকের জ্বালা সব নিবারণ করে যায়। যাবার বেলায় কিছু হাতে করে নিয়ে যাব না, এই ভক্তের কৃপা, এই ভক্তের চরণ ধরে, এই ভক্তের আশীর্বাদ
মাখা